আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি, লতানো কাজ করা থাকবে, সেলফ ওয়ার্ক করা। এই দেখেন, এটা ফিরোজা কালার, ডিপ ফিরোজা, এখানে একটু উজ্জ্বল আসতেছে ফিরোজা কালারটা, ডিপ ফিরোজা কালার হবে। প্লাস হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক কালারের রেশমি সুতা দিয়ে হচ্ছে কাজ করা থাকবে। দেখেন পুরোটা শাড়িতে এরকম যখন কাজ করা থাকবে বুঝতে পারেন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে। আর এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ে পোর্শনটা ডাবল, আর কতটা গ্লেজি জরি সুতার কাজ করা দেখেন। আর শাড়িটা হচ্ছে একদম সফট হবে। এই দেখেন, তিনটা ভাঁজ করা হয়েছে, প্লাস হচ্ছে মাঝখান থেকে আরেকটা ভাঁজ করে দিলাম। এই দেখেন, পুরা 14 হাতের একটা শাড়ি যখন হাতের মুঠে চলে আসে বুঝতে পারেন কতটা সফট হতে পারে। আমি শাড়িটা খুলে দেখাই, বুঝতে আরো বেশি সুবিধা হবে। কতটা সুন্দর ডিজাইন দেখেন, একদম একুরেট এই কালারটাই হবে। শাড়িটার প্রথম হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন, কতটা সুন্দর ডিজাইন করা আছে। আঁচলটা একটু ক্লোজ করে দেখে, আঁচলের সাথে কিন্তু টার্সেলও লাগানো আছে খুব সুন্দর হবে। এই যে দেখেন, এবং এটা হচ্ছে আঁচলের ব্যাক পোর্শনটা। শাড়ির নিচের পাড়ে পোর্শনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে। এটা হচ্ছে ডাবল নিচের পাড়ে পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা শাড়ির। এটা হচ্ছে উপরের পাড়ে পোর্শনটা সিঙ্গেল। ডিপ ফিরোজা কালারের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার রেশমি সুতা দিয়ে হচ্ছে সেলফ ওয়ার্ক করা থাকবে। এটার মধ্যে ফোমও বেরিয়েছে, দেখতে পারেন কতটা সফট হতে পারে শাড়িটা, বুঝতেই পারেন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি এটা। আর সেলফ ওয়ার্ক করা পুরোটা আঁচলের পর থেকে কিন্তু শেষ পর্যন্ত এরকমই কাজ করা থাকবে, একদম সফট। এই শাড়িটা দেখলেনি, এই পর্যন্ত হচ্ছে কাজ করা। শো হাতের মতো যেটা গ্যাপ, ওইখানেও কিন্তু খুব সুন্দর ভাবে সেলফ ওয়ার্ক করা আছে। প্লাস হচ্ছে এটা ব্লাউজ পিসটা, এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই বেলটা পড়বে ব্লাউজের হাতে। আসলে যদি এই ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি সেলফ ওয়ার্ক করা আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন।